এই গত সরকারের ফ্যাসিস্ট গোষ্ঠীটি তাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তারা আমাদেরকে বিএনপি এলাকায় মিছিল করতে দেয়নি, মিটিং করতে দেয়নি। তারা মিটিং মিছিল করেছে, তাদেরকে মারধর করেছে, মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে ধরে দিয়েছে। তারপরে কিন্তু বিএনপির একটা নেতা কর্মী কিন্তু এই এলাকার এই মেকানিক সমিতির কেউ কিন্তু আওয়ামী লীগে যোগদান করে নাই। সকল কষ্ট, সকল হামলা মামলা সহ্য করে তারা বেগম খালেদা জিয়ার তারেক রহমানের নেতৃত্বে তারা রাজপথে নেমেছিল। আজকে এই শ্রমিকরা রাজপথে নেমেছে বলেই কিন্তু আমাদের তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন সফল হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, শুধু এই জায়গায় নয়, আমরা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের মধ্যে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, অনেক লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। কারাগার থেকে বেরিয়ে আবার তারেক রহমানের নেতৃত্বে রাজপথে মিছিল করেছেন। আমরা কিন্তু দেখেছি বহু মিছিল করার কয়েকদিন পরে আবার গ্রেপ্তার হয়েছেন, আবার মুক্তি লাভ করে আবার তারেক রহমানের নেতৃত্বে মিছিল করেছেন। কিন্তু বিএনপি ছাড়েননি, আওয়ামী লীগে যাননি, রাজপথে তারেক রহমানের নেতৃত্বে সর্বদা জাগ্রত ছিলেন। এই কারণে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতিটা নেতা কর্মীকে জনগণের পাশে থাকতে হবে। যদি দলের সাথে জনগণ না থাকে সেই দলের কোনো মূল্য নাই। এলাকার স্থানীয় নেতারা যারা আছেন তাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আপনার এলাকায় জনগণের পাশে থাকবেন, জনগণের সুখ দুঃখে তাদের পাশে থাকবেন, তাদেরকে সবসময় সহযোগিতা করবেন।